নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্চ ও এপ্রিল মাসের যে আবহাওয়া হয়ে থাকে এই সময় আবহাওয়ার পরিবর্তন হয়, অর্থাৎ এই সময় কি হয়, ঠান্ডা আবহাওয়া থেকে গরম আবহাওয়াতে প্রবেশ করা হয়। অর্থাৎ এই সময় এই যে আবহাওয়া, ঠান্ডা থেকে গরমে যাওয়ার যে আবহাওয়া, এই আবহাওয়াটা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য খুবই অনুকূল হয়ে থাকে, আর যার ফলে এই সময় একটা বড় ধরনের সমস্যা দেখা দেয় আমাদের প্রতিটি বাড়িতে, প্রতিটি মেম্বারের মধ্যে, সেটা হচ্ছে ফ্লু। এই ফ্লু এর সাথে আপনারা খুবই পরিচিত, আশা করি আপনারা খুবই পরিচিত। এই ফ্লু অর্থাৎ কাশি, নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, জ্বর আসা, এইরকম সমস্যাগুলো হয়ে থাকে এই ফ্লু এর জন্য। আর এই ফ্লু কি হয়, এই আবহাওয়া পরিবর্তনের সময় বাড়ির প্রতিটি মেম্বার, সে বাচ্চা থেকে বড়, প্রত্যেকেই কিন্তু কম বেশি আক্রান্ত হয়ে থাকে। তবে সব বয়সীদের মধ্যে বাচ্চারা বেশি কিন্তু আক্রান্ত হয়ে থাকে, এটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই খেয়াল করেছেন, এবং এটার জন্য আপনারা সবাই চিন্তিতও থাকে যে বাচ্চাদেরকে কিভাবে এই ফ্লু থেকে আটকানো যায়। মার্চ ও এপ্রিল মাসের এই আবহাওয়া পরিবর্তনের কারণে যে ফ্লু হয়ে থাকে তাকে আমরা বলে থাকি সিজনাল ফ্লু। আজ আপনাদেরকে আমি বলবো কি কি লক্ষণ দেখতে পেলে আপনারা বুঝবেন যে আপনারা এই সিজনাল ফ্লুতে আক্রান্ত হয়েছেন, এবং সেই সাথে বলবো যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে এই সিজনাল ফ্লুকে গোড়াতেই, অর্থাৎ প্রথমেই আপনি আটকে দিতে পারবেন, অর্থাৎ এই সিজনাল ফ্লু এর বিরুদ্ধে একটা প্রিভেন্টিভ বলয় তৈরি করতে পারবেন। আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই, এবং প্রতিবারের মতনই বলবো বন্ধুরা যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকন অন করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা এগুলো করলে মোটিভেট হওয়া যায়, আরো নতুন নতুন ভিডিও আনতে খুব ভালো লাগে বন্ধুরা, এনকারেজ হওয়া যায়। চলুন বন্ধুরা, আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যায় যে এই সিজনাল ফ্লু জিনিসটা কি। না, সিজনাল কথা থেকেই বুঝতে পারছেন যে এটি আবহাওয়া পরিবর্তনের কথা বোঝাচ্ছে, মানে একটি আবহাওয়া থেকে আরেকটি আবহাওয়াতে যাওয়ার কথা বলছে, অর্থাৎ ঠান্ডা আবহাওয়া থেকে গরম আবহাওয়াতে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে। আর এই ধরনের ওয়েদার বা আবহাওয়া বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া খুব অনুকূল আবহাওয়া হয়ে থাকে, এই সময় তারা খুব অ্যাক্টিভ হয়ে থাকে। বিশেষ করে এই ধরনের আবহাওয়াতে যে ফ্লু হয়ে থাকে এবং তা মেনলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয়ে থাকে, অর্থাৎ এই যে মার্চ এপ্রিল মাসে যে ফ্লু হয়ে থাকে, অর্থাৎ যে ফ্লুতে আমরা আক্রান্ত হয়ে থাকি, তার জন্য মেনলি যে ভাইরাসটা দায়ী সে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কারণ এই ধরনের আবহাওয়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের খুবই অনুকূল হয়ে থাকে, এই সময় তারা তাদের গ্রো করে এবং সেই সাথে ইনফেকশন ঘটানোর জন্য তারা মোর অ্যাক্টিভ হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা গঠিত সিজনাল ফ্লু সহজেই ছড়িয়ে পড়ে, বিশেষ করে স্কুল, কলেজ এবং নার্সিংহোম সহ জনজীর্ণ এলাকা থেকে, এবং সেই সমস্ত এলাকা থেকে তারা সংক্রমিত হওয়ার মাধ্যমে। যখন একজন সংক্রমিত ব্যক্তি কাশি বা হাঁচি দিয়ে থাকে তখন ভাইরাস কি করে বাতাসে ছড়িয়ে পড়ে, আর তখন তার কাছাকাছি থাকা সুস্থ ব্যক্তি যারা থাকেন তারা কি করে ওই বাতাসে ছড়িয়ে পড়া ইনফেক্টেড ভাইরাস তারা কি করে না ইনহেল করে ফেলে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তারা গ্রহণ করে ফেলে। আর এর ফলে কি হয়, তাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেক্টেড হয়, এবং এর থেকে কি হয়, আস্তে আস্তে সে সংক্রমিত হতে থাকে এবং তার মধ্যে ফ্লু এর সিমটমস গুলো ডেভেলপ হতে শুরু করে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি হয় না, এটা দূষিত হাত দ্বারাও কিন্তু ছড়িয়ে থাকে, অর্থাৎ আমি ইনফেক্টেড পার্সন, আমি এইভাবে হাঁচি দিলাম, হাতটাকে না পরিষ্কার করে কোনো একটা জায়গায় হাত দিলাম, সুস্থ ব্যক্তি এসে আমার ঠিক সেই প্লেসে হাত দিল, দিয়ে সে হাতটা ধুলো না ভালোভাবে, সে তখন কি করলো, তার মুখে, শরীরে যে কোনো জায়গায় সে হাতটাকে ইউজ করে ফেললো, তখন সেই সংক্রমিত ভাইরাস কি করলো, তার শরীরকে সংক্রমিত করে নিল। এইভাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু ছড়িয়ে থাকে, অর্থাৎ ডবলেট ইনফেকশনের মাধ্যমে ছড়িয়ে থাকে। ইউজুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 2 থেকে 3 দিন নেয় তার ইনফেকশনের বহিঃপ্রকাশ করার জন্য, অর্থাৎ
যেদিন এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আপনার শরীরের মধ্যে ঢোকে সেদিন থেকে 2 থেকে 3 দিন সময় নেয় তার লক্ষণগুলো বহিঃপ্রকাশ করার জন্য। এটাকে বলা হয়ে থাকে ইনকিউবেশন পিরিয়ড। এবার জেনে নিই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদি আপনাকে সংক্রমিত করে তখন কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পায়। জ্বর আসে, জ্বর থাকবেই এবং সেই সাথে একটা ঠান্ডা লাগার অনুভূতি থাকে, কাশি হয়, গলায় ব্যথা, সর্দি অর্থাৎ নাক দিয়ে কাঁচা জল বের হওয়া এবং সেই সাথে নাক বন্ধ হওয়া, সারা শরীরে ব্যথা, সারা শরীরে পেশিতে ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি, কিছু লোকের ক্ষেত্রে ডায়রিয়াও হতে কিন্তু আমরা দেখে থাকি। তবে বিশেষ করে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে এই ডায়রিয়া দেখার প্রবণতা আমরা বেশি পেয়ে থাকি। এবার জানবো যে ফ্লুতে আক্রান্ত হলে কি কি সতর্কতা নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই সতর্কতা যদি আমরা মেনে চলতে পারি তাহলে ফ্লুকে কিন্তু অনেক সহজেই অনেক দ্রুত প্রিভেন্ট করতে পারবো। তবে ফ্লুতে আক্রান্ত হলে অধিকাংশ মানুষ কয়েকদিনের মধ্যেই কিন্তু সুস্থ হয়ে ওঠে। বেশি দিন কিন্তু এটা সময় লাগে না, মিনিমাম 72 ঘন্টা অর্থাৎ 3 থেকে 4 দিন। তবে অনেক ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে ফ্লুতে ভুগতে পারেন কেউ কেউ। এটা বিশেষ কয়েকজনের ক্ষেত্রে অর্থাৎ বিশেষ কয়েকটি রোগী যদি যারা আক্রান্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রে, যেমন হচ্ছে ডায়াবেটিসে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, কেউ যদি হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন, কেউ যদি হাঁপানিজনিত সমস্যায় ভুগে থাকেন, কেউ যদি ক্যান্সারে ভুগে থাকেন, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই ফ্লু মারাত্মক আকার নিতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। এবার আমরা জানি যে সেই সতর্কতাগুলো কোন কোন সতর্কতা নিলে খুব সহজেই খুব দ্রুত এটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। তার জন্য কি করতে হবে না, ফ্লু হলে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে এবং নিজেকে একটু উষ্ণ আবহাওয়ার মধ্যে রাখার খুব প্রয়োজন হয়ে পড়তে পারে। পরিমিত বিশ্রাম নিতে হবে আর সেই সাথে পরিমিত ঘুম অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। এই বিশ্রাম এবং ঘুম ফ্লু থেকে আরোগ্য হতে কিন্তু খুব সাহায্য করে থাকে। লবণ দিয়ে উষ্ণ গরম জলের ভেপার নিতে হবে অর্থাৎ স্টিম ইনহেলেশন নিতে হবে। লবণ দিয়ে উষ্ণ গরম জলের গার্গেল করতে হবে। এই কটা পদ্ধতি বা নিয়মকে যদি আমরা মানতে পারি খুব দ্রুত কিন্তু এই ফ্লুকে আমরা আটকে দিতে পারবো। বন্ধুরা এবার জেনে নিন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে এই ফ্লুয়ের জন্য প্রতিষেধক অর্থাৎ প্রিভেন্টিভ হিসেবে ব্যবহার করলে আমরা খুব সহজেই এই ফ্লুকে প্রতিরোধ করতে পারবো। তো এই ফ্লুয়ের জন্য যে প্রিভেন্টিভ মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইনফ্লুয়েঞ্জিনাম 200। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে তৈরি করা হয়ে থাকে। এই ইনফ্লুয়েঞ্জিনাম 200 কে কিভাবে ব্যবহার করতে হবে না, এটিকে আপনারা সপ্তাহে 2 দিন অর্থাৎ 7 দিন অন্তর 2 দিন 2 ফোঁটা করে খান। এবং এর সাথে আরেকটা যে মেডিসিন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবা 30। এটিকে কিভাবে ব্যবহার করবেন না, এটিকে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার অর্থাৎ দিনে 3 বার করে 3 দিন 2 ফোঁটা করে এইভাবে খাবেন আপনারা 15 দিন ছাড়া ছাড়া। এইভাবে যদি দুটো মেডিসিন অর্থাৎ ইনফ্লুয়েঞ্জিনাম এবং আর্সেনিক অ্যালবাকে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা এই ফ্লুয়ের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতার বলয় তৈরি করতে পারবেন আপনাদের শরীরে। আর এতে কি হবে, আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা খুব সহজেই এই ফ্লুকে আটকে দিতে পারবেন। এইভাবে যদি এই দুটো ওষুধকে ব্যবহার করতে পারেন অর্থাৎ ইনফ্লুয়েঞ্জিনাম এবং আর্সেনিক অ্যালবাকে, তাহলে খুব সহজেই আপনি এবং আপনার বাড়ির বিশেষ করে ছোট বাচ্চাদেরকে এই ফ্লুয়ের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবেন এবং সেই সাথে আপনিও আপনার বাড়ির বাচ্চারা সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এই ওষুধ দুটোকে ব্যবহার করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলছি, ইনফ্লুয়েঞ্জিনাম 200 কে সপ্তাহে 2 দিন, ধরুন আপনি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার খেলেন, 7 দিন পরে অর্থাৎ ফের কামিং উইকের সোমবার এবং মঙ্গলবার খাবেন। এইভাবে ইনফ্লুয়েঞ্জিনামটা প্রতি সপ্তাহে চলতে থাকবে। আর তার ফাঁকে ফাঁকে আপনারা আর্সেনিক অ্যালবা 30 কে দিনে 3 বার করে 3 দিন খাবেন
15 দিন ছাড়া ছাড়া। অর্থাৎ ধরুন আপনি মাসের 1, 2, 3 এই তিন দিন খেলেন, অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ খেলেন 3 বার করে। ঠিক 15 দিন পরে অর্থাৎ 18, 19 এবং 20 তারিখে আবার ওই দিনে 3 বার করে খাবেন। এইভাবে যদি দুটো ওষুধকে আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন আপনাদের শরীরে একটা প্রতিরোধ ক্ষমতার বলয় তৈরি হয়েছে এবং সেই সাথে আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা বৃদ্ধি পেয়েছে। ওকে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন আজকে আলোচনা থেকে কিভাবে ইনফ্লুয়েঞ্জা এবং আর্সেনিক অ্যালবাকে ব্যবহার করলে আপনারা খুব সহজেই এই ফ্লুয়ের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের আলোচনাটি আপনাদেরকে অনেক উপকৃত করেছে। যদি উপকৃত হয়ে থাকেন এবং সেই সাথে যদি আজকে আলোচনাটিতে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে, এবং সেই সাথে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্লুকে আটকে ফেলুন। জয়তো হ্যানিম্যান, জয়তো হোমিওপ্যাথি। ধন্যবাদ।